চলুন আজকে আপনাদেরকে দেখাই কুয়াকাটার লুকানো একটা সৌন্দর্য। যেই জায়গায় গেলে আপনার মনে হবে যে কুয়াকাটায় শুধু সাগর ছাড়াও অনেক কিছু আছে। সো আমরা চলে গিয়েছিলাম লেবুর বন কুয়াকাটা, বা এই জায়গাটাকে লেবুর চরও বলা হয়। আপনারা শুটকি পল্লী হয়তো বা নাম শুনেছেন কুয়াকাটার। তো যারা চিনেন না তাদের জন্য সহজভাবে বলে দিচ্ছি, কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আগে চলে আসবেন আপনারা শুটকি পল্লী। তারপর সেই জায়গা থেকে কিছু দূর সামনে হেঁটে আসলেই এত সুন্দর একটা জায়গা পেয়ে যাবেন। এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল যে এই জায়গায় আসার পর এত সুন্দর একটা জায়গা যে আমি কুয়াকাটার মধ্যে দেখব তা আমি কখনো কল্পনাও করিনি। এই জায়গাটা এতটা জোশ ছিল, আশেপাশের সৌন্দর্য সত্যি আমাকে অনেক বেশি মুখরিত করছিল। আর বাতাস হচ্ছিল, সাগরের গর্জন ছিল, পা ভিজিয়েছিলাম। এই জায়গায় মুড়ি খাচ্ছিলাম বসে বসে সবাই মিলে। তো এই জায়গায় মুড়ি চানাচুর খাওয়ার মজাই একটা অন্যরকম ছিল। আপনারা ইজি বাইক অথবা ভ্যান যোগে এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় আসতে গেলে আপনাকে 150-200 টাকা খরচ করতে হবে। আর সত্যি বলতে এই জায়গায় আসলে আপনার টাকাটা উসুল হয়ে যাবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আমরা মোটরসাইকেল নিয়ে এসেছিলাম। যারা মোটরসাইকেল নিয়ে বন্ধুবান্ধবরা আসবেন তারা এই জায়গাটা খুব সুন্দর করে ঘুরতে পারবেন। আর যাদের কাছে মোটরসাইকেল নেই তারা হচ্ছে যে এরকম ইজি বাইক বা ভ্যানে করে এই জায়গায় আসতে হবে। আর এই জায়গাটায় না আসলে আপনি বুঝবেন না যে কুয়াকাটাটা অসম্ভব রকমের সুন্দর। কুয়াকাটার সৌন্দর্যপূর্ণ জায়গায় যদি নাই দেখতে পারেন তাহলে এত টাকা খরচ করে কুয়াকাটা আসার কোনো মানেই হয় না। আমি হেঁটে হেঁটে এই পুরো জায়গাটা দেখছিলাম, আমার এতটা ভালো লাগছিল যা বলার বাইরে। আর সত্যি বলতে এই অসম্ভব সুন্দর জায়গাটায় যখন না আসবেন তখন আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই জায়গাটার মর্ম কীরকম। হাতে একবেলা সময় নিয়ে এই জায়গাটায় আসতে পারেন, এই জায়গায় নিরিবিলি বসতে পারেন এবং এখানে বসে আপনি সমুদ্র বিলাস করতে পারেন। আর আশেপাশে অনেক লোকজন ছিল, লোকজনের সমাগম ছিল। পৃথিবী কত সুন্দর, আমাদের বাংলাদেশ অসম্ভব সুন্দর। যারা বাংলাদেশের সৌন্দর্য দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই এই জায়গায় এসে একটু হলেও দেখে যাবেন। এই লেবুর বন জায়গাটা অসম্ভব রকমের সুন্দর ছিল। আর অনেক পর্যটকরাই কুয়াকাটা এসে সাগরে গোসল করে চলে যায়, কিন্তু এই সুন্দর জায়গাটার কথা হয়তোবা অনেকেই জানেও না। সো আপনারা যারা এখানে আসেননি তাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই জায়গাটায় যখন আপনি ঘুরতে আসবেন আপনার মনে হবে যে বাংলাদেশের সৌন্দর্য কতটা সুন্দর, তা এই জায়গাটায় আসার পর আপনার এই সৌন্দর্যগুলো দেখে বারবার মনে হবে। তো এই